হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা এতক্ষণে সকলেই বুঝতে পেরেছো যে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিহার ইউপি স্পেশাল ভীষণই ট্র্যাডিশনাল একটা ফুড লিট্টি চোখার রেসিপি। তবে আজকে কিন্তু আমরা এই লিট্টি চোখা উনুনে বানাবো না, বানাবো আমরা গ্যাসে, তাও আবার প্রেসার কুকারে। চোখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 4 কোয়া মতো রসুন। রসুনের খোসা কিন্তু আমি এখানে আগের থেকেই ছাড়িয়ে নিয়েছি। তোমরা সবসময় চেষ্টা করো চোখার জন্য বড় বেগুন ব্যবহার করার, আর বেগুনের ভেতরে যাতে কোনো রকম বীজ না থাকে। একটা ছুরির সাহায্যে এইভাবে আমি বেগুনের গায়ে 3 থেকে 4টে অংশ একটুখানি করে কেটে নেব, আর চেক করে নেব বেগুনের ভেতরে যাতে কোনো রকম পোকা না থাকে। এইভাবে কেটে নেওয়ার ফলে বেগুনটা যেরকম খুব তাড়াতাড়ি ভালোভাবে কুকড হয়ে যাবে, ঠিক তেমনই রসুন আর কাঁচা লঙ্কাগুলো আমাদের কিন্তু স্টাফিং করতে বেশ সুবিধা হবে। যার ফলে এগুলো যখন একসাথে পড়বে এর ভেতরে কিন্তু একটা ভালো স্মোকি ফ্লেভার আসবে। এইভাবে আমি কাঁচা লঙ্কা আর রসুনগুলোকে স্টাফিং করে নেওয়ার পর বেগুন আর টমেটোর গায়ে একটুখানি করে তেল মাখিয়ে নিলাম, যাতে এগুলো যখন পুড়ে যাবে তখন এদের খোসা ছাড়াতে আমাদের সুবিধা হয়। আমি এখানে বেগুন পোড়ানোর জন্য ব্যবহার করব এই এলপিজি গ্যাস সেভার ছোটা তান্দুরটা। এটা দেখতে ছোট হলেও কাজে কিন্তু ভীষণই উপকারী। বেগুন ছাড়াও যে কোনো জিনিসই কিন্তু খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে আর খুব ভালোভাবে এতে পোড়ানো যায়। এর মধ্যে যে নেটটা রয়েছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হিট জেনারেট করে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ গ্যাসে বসানোর সঙ্গে সঙ্গে এটা কত তাড়াতাড়ি হিটেড হয়ে গেল। আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা পোড়ানোর জন্য। অন্যদিকে একইভাবে আমি টমেটো দুটোকেও পুড়িয়ে নেব একটা নেটের উপরে বসিয়ে, আর ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দেব। লিট্টি চোখা বিহার আর ইউপির কিন্তু একটা ভীষণই ট্র্যাডিশনাল আর অথেন্টিক ফুড, যদিও এটা এখন বাঙালিদের কাছেও বেশ প্রিয় হয়ে উঠেছে। লিট্টির ভেতরে যে ছাতু স্টাফিংটা করায় সেই ছাতুর গুণাগুণ কিন্তু আমরা আদি অনন্তকাল থেকেই শুনে আসছি। ছাতু যেরকম হাই প্রোটিনে ভরপুর, সেরকম এটা একটা কিন্তু হোল মিলও বটে। ছাতু দিয়ে অনেক খাবারই কিন্তু আমরা বানিয়ে ফেলি। এইভাবেই উল্টে পাল্টে আমরা বেগুন আর টমেটোগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব। টমেটোগুলো আমাদের এখানে পুরোপুরি পুড়ে গেছে। এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর বেগুনও কিন্তু আমাদের এখানে ভালোভাবে পুড়ে গেছে। এগুলোকে নামিয়ে ঠান্ডা হতে দেব। অন্যদিকে লিট্টি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ মতো আটা, দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন, একটুখানি খাবার সোডা আর 2 চামচ গাওয়া ঘি। এই ঘিটা ব্যবহারের ফলে লিট্টিগুলো কিন্তু বেশ খাস্তা হবে। আর খাবার সোডাটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে, কারণ আমরা যেহেতু এখানে প্রেসার কুকারে লিট্টি বানাচ্ছি, তাই সোডা না ব্যবহার করলে লিট্টিগুলো চ্যাপ্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সোডাটা ব্যবহারের ফলে লিট্টিগুলো কিন্তু বেশ ফোলা ফোলা থাকবে। তবে তোমরা যদি উনুনে লিট্টি বানাও সেক্ষেত্রে কিন্তু সোডা ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আর লিট্টি বানানোর ক্ষেত্রে তোমরা সবসময় চেষ্টা করো একটু মোটা দানার আটা ব্যবহার করতে, মানে যেগুলো চাকিতে পেশা আটা বা ভুসিওয়ালা যে আটা, সেটা কিন্তু লিট্টি একদম পারফেক্ট হবে। আমি এখানে একটা বেশ শক্ত ডো কিন্তু বানিয়ে নেব। আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেস্টে। অন্যদিকে ছাতু স্টাফিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1/2 কাপ মতো ছোলার ছাতু। দিয়ে দিলাম খানিকটা কোচানো পেঁয়াজ, 1 চামচ মতো কোচানো রসুন, 1 চামচ আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ লেবুর রস, যেটা কিন্তু অবশ্যই মাস্ট দিতেই হবে। আর দিয়েছি 1 চামচ কালো জিরে, 1 চামচ জোয়ান, যেটা একটু হাতের তালুতে ক্রাশ করে নিলাম যাতে এর টেস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে যায়। আর দিয়ে দিয়েছিলাম একটা ভীষণই ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া লিট্টি হবে না, সেটা হলো এই আচার। আমি এখানে গ্রিন চিলি আচার ব্যবহার করেছি। তোমরা চাইলে রেড চিলি আচার বা আমের আচারও ব্যবহার করতে পারো। কেউ না চাইলে আচারের বদলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর যেটা আমি দেখাতে ভুলে গেছি সেটা আমি এখানে অ্যাড করেছিলাম 1 চামচ মতো সর্ষের তেল। সেগুলোকে দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। তবে আমি কিন্তু এটা এখানে ঝরঝরেই রাখবো, এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করব না। ঠিক 10 থেকে 15 মিনিট রেস্টের পর আটাটাকে আমি আরেকবার ভালো করে মেখে এর থেকে আমি মাঝারি সাইজের লেচি কেটে নেব। লিট্টি 2 রকমের হয়, একটা ভাজা লিট্টি, একটা সেঁকা লিট্টি। তোমরা যদি ভেজে লিট্টি করতে চাও সেক্ষেত্রে ডোটা কিন্তু নরম মাখলেও চলবে, কিন্তু সেঁকা লিট্টির ক্ষেত্রে ডোটা কিন্তু অবশ্যই শক্ত করেই মাখতে হবে। লিট্টির 2টো পার্ট, একটা বাইরের অংশ, একটা ভেতরের অংশ।
বাইরের অংশে থাকে আটার কোটিং আর ভেতরে থাকে ছাতু স্টাফিং। ভালো লিট্টির সবচেয়ে বড় গুণ হলো সেই লিট্টি কিন্তু ছাতুর পুরে একদম ভরপুর। তাই আমি চেষ্টা করেছি এখানে বেশ বড় বড় মাপের লিট্টিগুলো বানানোর, আর যার ভেতরে আমি চেষ্টা করেছি দেওয়ার ছাতুর পুর একেবারে ভরপুর মাত্রায়। লেচিগুলোকে প্রথমে গোল বলের আকারে গড়ে তারপরে বাটির শেপ দিয়ে তার ভেতরে ছাতুর পুর কিন্তু ভরে ভরে দিতে হবে। এই শেষের পার্টটুকু তোমরা চাইলে বাদও দিয়ে দিতে পারো, তবে আমি এটাকে লিট্টির মধ্যেই রেখে দিলাম। একইভাবে আমি আরেকটা লিট্টি তোমাদের বানিয়ে দেখাই। এইভাবে বাটির আকারে শেপ দিয়ে এর ভেতরে ছাতুর পুর ভরে আঙুলের সাহায্যে প্রেসার দিয়ে ভালো করে প্রথমে ছাতুর পুরটাকে বসিয়ে নিতে হবে। তারপর মুখটা এক সাইড থেকে বন্ধ করে এটাকে গোল আকারে বলের আকারে গড়ে নিতে হবে। লিট্টিগুলো গড়ার পর হালকা হাতে একটুখানি করে গোল করে নিতে হবে। এইভাবে আমি কিন্তু এখানে সমস্ত লিট্টি বানিয়ে নিয়েছিলাম। আজকে আমরা লিট্টি বানাবো প্রেসার কুকারে। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা প্রেসার কুকার। প্রথমে এর তলায় আমরা একটুখানি তেল গ্রিস করে দেব। তেলটা ব্যবহারের ফলে লিট্টিগুলো কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। তবে অবশ্যই এখানে কিন্তু তেলই ব্যবহার করো, ঘি ব্যবহার করো না, কারণ ঘিটা খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে তেল গ্রিস করে নেওয়ার পর আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য কুকারটা দিয়ে দিলাম হিট হওয়ার জন্য। কয়েক সেকেন্ড পর কুকারটা একটুখানি হিট হয়ে গেলে আমি একে একে দিয়ে দেবো লিট্টিগুলো। আমার যেহেতু এখানে প্রেসার কুকারটা ছোট, তাই আমি একবারে সব লিট্টি দিতে পারিনি, আমি দু খেপে লিট্টিগুলোকে বানিয়ে নিয়েছিলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা যেটা বলি, প্রেসার কুকারে লিট্টি বানানোর ক্ষেত্রে প্রেসার কুকারের ঢাকনায় রাবার আর সিটিটা কিন্তু বাদ দিতে হবে। এগুলো কিন্তু ব্যবহার করলে চলবে না। আমি জাস্ট 5 মিনিটের জন্য প্রথমে এটাকে একটুখানি চাপা দিয়ে হতে দেব। আমি আবারও মনে করে দিই, সিটি আর রাবার কিন্তু এখানে খুলে দিতে হবে। 5 মিনিট পরে আমি একবার চেক করে নেব লিট্টিগুলো কতটা হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লিট্টির একটা সাইড কিন্তু হয়ে গেছে। আমরা পাল্টে অন্য সাইডে লিট্টিগুলোকে করে দিলাম। এই টোটাল প্রসেসটা হতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লাগবে। আর বেশ কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে একবার করে লিট্টিগুলোকে উল্টে পাল্টে দিয়ে সব দিক আমাদেরকে সেঁকে নিতে হবে। আমি আরও 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে হতে দিলাম। অন্যদিকে চোখা বানানোর জন্য আমরা এখানে বেগুনের খোসা আর টমেটো স্কিনটাকেও ছাড়িয়ে নেব। তেল ব্যবহারের ফলে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি ছেড়ে যাচ্ছে। অনেকে অবশ্য চোখাতে কিন্তু বেকড পটেটো বা সিদ্ধ করা আলুও ব্যবহার করে থাকে, তবে এটা কিন্তু একটা সাইড ইনগ্রিডিয়েন্টস, এটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস নয়। আলুটা ব্যবহার হয় যাতে বেগুন আর টমেটোর থেকে যে জলটা বেরোয় সেটা ল্যাশলাশানি ভাবটা কাটানোর জন্য। তবে আজকে আমি এখানে আলুর ব্যবহার করিনি, তার বদলে আমার যে একটুখানি ছাতুর পুর বেঁচে গেছিলো সেটা আমি এখানে ব্যবহার করেছি, যার ফলে বেগুন টমেটোর থেকে যে জলটা বেরিয়েছিল সেই ছাতুর পুরটা এটা টোটালি অ্যাবজর্ব করে নিয়েছে। এইভাবে বেগুনের ডাঁটিটাকে ছাড়িয়ে নেওয়ার পর একটা পটেটো ম্যাশারের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। এরপর হাতের সাহায্যে আমি এটাকে যে রসুন আর লঙ্কাটা পোড়াতে দিয়েছিলাম সেগুলোকেও ভালোভাবে এখানে প্রথমে মেখে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আরও বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস। দিয়ে দিলাম বেশ খানিকটা কোচানো পেঁয়াজ, সামান্য একটুখানি কোচানো রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। জেনারেলি আমরা বেগুন পোড়াতে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোই এখানে ব্যবহার করেছি। তবে অনেকে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ পছন্দ করে না, সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজ রসুনটা তোমরা চাইলে একটুখানি সটে করে নিতে পারো, বা চোখাটা বানানোর পর সবার শেষে এটা একটুখানি কড়াইয়ে নাড়াচাড়াও করে নিতে পারো, সেক্ষেত্রে কাঁচা গন্ধটা আর থাকবে না। তবে ট্র্যাডিশনাল অথেন্টিক লিট্টি চোখায় কিন্তু এই কাঁচা পেঁয়াজ রসুনই ব্যবহার করা হয়ে থাকে, তার ফলে এর স্বাদ কিন্তু খেতে অসাধারণ হয়। আরও 15 থেকে 20 মিনিট পর আমরা একবার ঢাকনা খুলে চেক করে নিলাম আমাদের অন্য সাইডেও লিট্টি কিন্তু হয়ে গেছে। আমরা আরেকবার নাড়াচাড়া করে জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য এর সাইডগুলো হওয়ার জন্য আমরা ঢাকনা চাপা দিয়ে দিলাম। সেই ফাঁকে আমরা বানিয়ে নেব গ্রিন চাটনিটা। দিয়ে দিলাম একটা গোটা টমেটো, বেশ খানিকটা ধনেপাতা, একটা আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, 3 কোয়া মতো রসুন, বেঁচে যাওয়া লেবুর রসটা, আন্দাজ মতো একটুখানি নুন আর সামান্য একটুখানি চিনি। তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো।
আমার এখানে জলের প্রয়োজন হয়নি, তবে তোমাদের প্রয়োজন হলে একটুখানি জলও ব্যবহার করতে পারো। তবে এই গ্রিন চাটনিটা কিন্তু পুরোপুরি অপশনাল। এটা ছাড়াও শুধু চোখা দিয়ে কিন্তু লিট্টি দিব্য খাওয়া যায়। আমি এখানে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে আরও 5-7 মিনিট পর কুকারটাকে ভালোভাবে নাড়াচাড়া করে খুলে আমরা আরেকবার চেক করে নেব যে আমাদের লিট্টিগুলো কতটা হয়েছে। লিট্টিগুলো কিন্তু আমাদের সব দিক থেকে ভালোভাবে হয়ে গেছে। আমরা এই অবস্থাতে এটাকে নামিয়ে নেব। লিট্টি হয়ে যাওয়ার সবচেয়ে বড় ইন্ডিকেশন হলো লিট্টির গায়ে ক্র্যাকস। তোমরা উনুনেই বানাও, চাই গ্যাসেই বানাও, চাই ওভেনে বানাও, লিট্টির গায়ে যখন ক্র্যাকস আসবে তখন বুঝতে হবে লিট্টি কিন্তু ভেতর আর বাইরে থেকে পারফেক্টলি কুকড হয়ে গেছে। আমাদের লিট্টির গায়েও কিন্তু ক্র্যাকস চলে এসছে। এরপর আমরা এটাকে ঘিয়ের মধ্যে ডিপ করব আর গরম গরম সার্ভ করব। লিট্টি কিন্তু জেনারেলি ঘিয়ে ডিপ করে সার্ভ করার একটা রেওয়াজ আছে। তবে যারা ঘি খেতে পছন্দ করো না বা যারা হেলথ কনসিয়াস বা ডায়েটে আছো, সেক্ষেত্রে তোমরা শুকনো লিট্টিও কিন্তু সার্ভ করতে পারো। তবে ঘিয়ে ডোবানোর ফলে লিট্টির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর লিট্টি যেহেতু ভীষণই একটা ড্রাই ফ্রুট, তাই ঘিয়ে ডোবানোর ফলে এটা একটু বেশ নরমও হয়ে যায়। আমি এখানে তোমাদেরকে 2টো লিট্টি ঘিয়ে ডুবিয়ে আর 2টো শুকনো লিট্টি সার্ভ করে দেখাবো। তোমরা যদি ইনস্ট্যান্ট লিট্টি বানিয়ে খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা ছাতুর পুরের ভেতরে পেঁয়াজটা ব্যবহার করো। তোমরা যদি আজকে বানিয়ে কালকে খেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা পেঁয়াজটা বাদ দিয়ে দিও। বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু একই থাকবে, কারণ পরের দিন খেতে গেলে পেঁয়াজের একটা বাজে গন্ধ ছাড়বে। সেক্ষেত্রে তোমরা পেঁয়াজটা বাদ দিয়ে দিও। দিয়ে দিলাম বেশ খানিকটা গ্রিন চাটনি আর দিয়ে দিলাম দুর্দান্ত স্বাদের এই চোখা। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে হাইজিনিক ওয়েতে বানিয়ে ফেলো এই হেলদি লিট্টি চোখা আর পৌঁছে যাও একেবারে বিহারি ইউপিতে। বন্ধুরা, তোমাদের যদি এই প্রেসার কুকারে লিট্টি বানানোর রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।